পবিত্র রবিউল আউয়াল মাস আসলেই সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে আখির নবী যে দুনিয়াতে এই মাসে তশরিফ এনেছেন সেজন্য উম্মতে মুহাম্মাদিরা খুশি উদযাপন করে। আবার কিছু কিছু আমার ভাইয়েরা আছেন যারা মিলাদুন নবীকে অপছন্দ করেন, তাদের দাবি, তাদের কথা, তাদের অভিযোগ, তাদের এতেরাজ হলো যে এই মিলাদুন নবী কোরআন নেই, হাদিসে নাই, নবী পালন করেন নাই, সাহাবারা করেন নাই, তাবিঈন, তবে তাবিঈন কেউ মিলাদুন নবী করেন নাই, আমরা কেন মিলাদুন নবী করব? তো এই বিষয়ে আর ইনশাআল্লাহ আমি কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো। বাকি বিবেচনা করা আপনাদের দায়িত্ব। অবশ্যই আপনারা বিবেকবান লোক। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ৫ নং আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। সূরা ইব্রাহিমের ৫ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি মূসাকে নিদর্শনাবলী সহ প্রেরণ করেছিলাম যে সে তার জাতিকে অন্ধকার দিকে আলোর দিকে আনয়ন করবে এবং তাদেরকে আল্লাহর দ্বীনসমূহ স্মরণ করাবে। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য নিদর্শনাবলী রয়েছে। এখানে একটি বাক্য, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীনসমূহ থেকে কিছু দিনকে স্মরণ করাবে। আমরা প্রত্যেকে জানি প্রতিটা দিনই আল্লাহর দিন, প্রতিটা মাস আল্লাহর মাস। তবে এই দিনসমূহ এবং মাসসমূহের মধ্যে কিছু স্পেশাল দিন আছে, স্পেশাল মাস আছে, স্পেশাল রাত আছে। যেমন 12টা মাসের মধ্যে স্পেশাল একটা মাস হলো পবিত্র রমজানুল মুবারক। আবার এক বছরে 365 দিনের রাতের মধ্যে একটা রাত স্পেশাল, সেটা হলো লাইলাতুল কদরের রাত। আবার দিনসমূহের মধ্যে একটা স্পেশাল দিন, সেটা হলো জুমার দিন, এবং আরেকটা স্পেশাল দিন, সেটা হলো সোমবার দিন। এই যে আল্লাহর দিনসমূহ, সেগুলোকে স্মরণ করার জন্য আল্লাহ কোরআনের সূরা ইব্রাহিমের ৫ নম্বর আয়াতে বলেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা আল্লাহর দিনসমূহকে স্মরণ করো, স্মরণীয় করে রাখো। আমরা যে জুমার এত ফজিলত, আমি বললাম যে দিনসমূহের মধ্যে সবচেয়ে আফজল দিন হলো জুমার দিন। এই ব্যাপারে একটি হাদিস শ্রবণ করুন। হযরত আউস বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই হাদিস কানা সুনানে নাসাঈ, সুনানে ইবনে মাজাহ, সুনানে আবু দাউদের কিতাবুস সালাতের মধ্যে পাবেন। বাবু ফাদলি ইয়াউমিল জুমআ নামক অধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোক সকল, তোমাদের দিনসমূহের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই জুমা কি কারণে এত আফজল, এত উত্তম হলো, এত বরকতময় হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে বলেন, ফিহি খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও ছিল না, বাবাও ছিল না, পিতামাতাহীন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। যেদিন আদমের সৃষ্টি সেদিনই তার জন্ম। সুবহানাল্লাহ। যেহেতু উনি দ্বিতীয়বার জন্মগ্রহণ করেন নাই, সেহেতু যেদিন উনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেদিনই উনার জন্মদিন। তার আল্লাহর নবী বলছেন যে সমস্ত দিনসমূহের মধ্যে আফজল দিন হলো জুমার দিন। এর কারণ কি? এই দিনে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন আমার প্রশ্ন হলো, যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির কারণে জুমার দিন আফজল হয়, যিনি ইমামুল আম্বিয়া, যিনি না হলে আল্লাহ তাআলা কোন কায়নাত সৃষ্টি করতো না, যাকে না হলে আল্লাহ আকাশ পাতাল, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, উজ্জুল মাখলুকাত সৃষ্টি করতো না, সেই নবী যেদিন দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, সেটা কি আরো বেশি আফজল হওয়া যুক্তিসঙ্গত নয়? ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জুমার দিন জন্মগ্রহণ করার কারণে এই দিনকে আল্লাহর নবী মুমিনের জন্য ঈদ হিসাবে ঘোষণা করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। এখন একটি প্রশ্ন জাগে, আমরা তো জানি ইসলামের মধ্যে মাত্র দুইটাই, ইসলামের মধ্যে মাত্র দুইটাই, তৃতীয় ঈদ মিলাদুন নবী। মিলাদুন নবী বুঝতাম, ওখানে আবার ঈদ কেন লাগানো হলো? তৃতীয় একটা ঈদ কিভাবে আসলো ইসলামের মধ্যে? ইসলামের মধ্যে দুইটাই ঈদ আমরা জানি, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। এখন এই সূত্র ধরে অনেকে অভিযোগ করেন যে আমরা জানি ইসলামের মধ্যে দুইটাই
এই দুই ঈদের মধ্যে আমরা নামাজ পড়ি, সবাই একত্রিত হই। আবার আরেকটা ঈদ থেকে এসে গেল ঈদে মিলাদুন্নবী। তো এই প্রশ্নের এই কথাটার জবাব একটা হাদিস গবেষণা করলে আমরা বুঝতে পারি। হাদিসটি ইবনে মাজাহ শরীফ এবং তাবরানী শরীফের মধ্যে রয়েছে। হাদিস কেন হলো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন ফামান জাআ ইলাল জুমআতি ফালিয়াক্তাসিব। অর্থাৎ জুমার দিন সকল দিন সমূহ থেকে আফজল, আর এর ফজিলতের কারণ হলো এতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করা হয়েছে, আর এই জুমার দিনকে ঈদের দিন বানিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য, মুমিনদের জন্য। সুতরাং যারা বলে ইসলামের মধ্যে শুধু দুটাই, এই হাদিস থেকেই আমরা বুঝতে পারছি ইসলামও শুধু দুটা ঈদ নয়, কারণ এই হাদিসে প্রত্যেক জুমাটাকে মুমিনের জন্য ঈদ বলা হয়েছে। সেই হিসাবে আমরা প্রতি সপ্তাহে একটা ঈদ পালন করছি। আজকের দিনটাও আমাদের জন্য কিসের দিন? ঈদের দিন। সেই হিসাবে এক বছরে অন্যটা ঈদ আমরা আরো পেলাম, তাহলে ঈদুল ফিতর পেলাম, ঈদুল আজহাও পেলাম, এবং সাথে আরো অন্যটা এক্সট্রা ঈদ আমরা হাদিসের মাধ্যমে পেলাম। সুতরাং যারা দাবি করে ইসলামের মধ্যে শুধু দুইটাই ঈদ, সেটা তাদের দাবিটা ভুল। আরেকটি হাদিস মুসনাদ আহমদ সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ইয়াওমাল জুমআতি ইয়াউমুল ঈদ, নিশ্চয় জুমার দিন হলো তোমাদের জন্য ঈদের দিন। সুতরাং প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির দিনকে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী ঈদের দিন ঘোষণা করে এই সুন্নাত জারি করে দিয়েছেন প্রত্যেক উম্মতের জন্য। তাদের নবীর জন্মের দিনটা কি? ঈদের দিন, প্রত্যেক উম্মতের জন্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন তাদের জন্য ঈদ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন তাদের জন্য ঈদ। আমাদের নবী যেদিন আমাদের কাছে তশরিফ এনেছেন সেদিন আমাদের জন্য ঈদ। সুবহানাল্লাহ। এবং আরেকটি প্রশ্ন জাগে, সেটা হলো দুই ঈদে তো নামাজ আছে, আমরা যে দুইটা ঈদ করি ওই ঈদে নামাজ আছে, জুমার ঈদ সেদিনও নামাজ আছে, কিন্তু ঈদে মিলাদুন্নবীতে তো কোনো নামাজ আছে নাকি? ঈদে মিলাদুন্নবী যে করেন সবাই মিলে ঈদ, নামাজ কোথায়? এই ধরনের একটা অভিযোগ উত্থাপিত হয়। এর ব্যাপারে উলামায়ে কেরাম একটা জবাব দিয়েছেন যে আমাদের নবী হলেন আমাদের জন্য কি? রাহমাতুল লিল আলামিন। আমার নবী যেই দিন দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন তিনি কি নিয়ে এসেছেন? রহমত নিয়ে এসেছেন, আমাদের জন্য দয়ার ভান্ডার নিয়ে এসেছেন, কুল কায়নাতের জন্য তিনি রহমত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পুরো আলামিনের জন্য, কুল কায়নাতের জন্য নবী আপনাকে রহমত করে পাঠিয়েছি। এখন সেই নবীর শুভাগমনের দিনটাকে যদি আল্লাহর নবী আমাদের জন্য কোন একটা নামাজের নির্দেশ দিতেন, কোন একটা কাজ ওয়াজিব করে দিতেন, সেই কাজটা যদি কোনো উম্মত অবহেলার কারণে না করত, অবহেলা করে যদি পালন না করত, তাহলে তার বংশ নির্বাচিত হয়ে যেত। এটা আল্লাহর নবী যে রহমাতুল লিল আলামিন, ওই রহমাতুল লিল আলামিন নামের বিপরীত হয়ে যায়। যদি আমরা উম্মত মুহাম্মদী হয়ে অবহেলা করে আমার নবী আমার যদি বলতো আমার মিলাদের দিন তোমরা অমুক কাজটা করবে, অমুক আমলটা করবে, সে আমলটা যদি আমরা না করতাম, নবীর নির্দেশ অমান্য করার কারণে আমরা আল্লাহর আযাবের হকদার হয়ে যেতাম। অথচ আমাদের নবী দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন আমাদের জন্য রহমত হিসেবে। সেই জন্য আমার নবী দয়া করে মেহেরবানি করে আমাদের জন্য এমন কোনো আহকাম রাখেন নাই যে আহকামটা আমরা অবহেলা করে আল্লাহর আযাবের হকদার হয়ে যাব। সেটাও আল্লাহর নবীর একটা বড় ইহসান যে তিনি আমাদের জন্য ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কোনো নামাজের আহকাম জারি করেন। বুঝাতে পেরেছি? সুতরাং যারা বলেন যে ঈদে মিলাদুন্নবীর নামাজ কেন নাই, তাদের জবাবে বলা হয় যে আমার নবী নামাজ এই জন্য দেন না, তিনি আমাদেরকে মূলত আল্লাহর আযাব থেকে এক ধরনের বাঁচিয়ে দিয়েছেন। যদি আমরা অবহেলা করতাম, যেমন একটা হাদিস শরীফের মধ্যে দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, এক লোক ওনার পাশে শুয়ে আছেন, তা আল্লাহর নবী পাশেই দাঁড়িয়েছেন। আল্লাহ নবী ডাকছেন, আলীকে দূর থেকে ডেকে আনলেন, ডেকে আনি বলে যে তুমি একে ডাকো, একে বলো নামাজের টাইম হয়েছে, তাকে ঘুম থেকে তোলো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাছে আছেন, আপনি তো তাকে ডাকতে পারেন, আপনি কেন ডাকছেন না? তখন আমার নবী বলেন যে হে আলী, আমি যদি তাকে ডাকি সেই ঘুমের করে যদি না উঠে, তাহলে সে আমার হুকুমকে অমান্য করার কারণে আল্লাহর আযাবের হকদার হয়ে যাবে। আল্লাহর নবী কোনো একটা যদি নির্দেশ দান করেন, সেই নির্দেশ যদি আমরা অমান্য করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আযাব নাযিল করবেন। সেজন্য আমাদের উপর ঈদে মিলাদুন্নবীর দিন এমন কোন স্পেশাল আহকাম
আল্লাহর নবীদের নেই যেটা পালন যদি আমরা অবহেলা করে পালন না করি, সেই কারণে যদি আল্লাহর আযাব আমাদের উপর এসে যায়, সেটা আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন হওয়ার বিপরীত হয়ে যায়। সেজন্য আমাদের জন্য কোনো নামাজের বিধান নাই। আর কি হাদিস শুনুন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত জায়গায় জন্মগ্রহণ করেন সেগুলো বরকতময় জায়গা। নাসাই, তাবরানী এবং ইবনে কাসিরের মধ্যে এই হাদিস খানা নকল করা হয়েছে যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গমন করলেন, আল্লাহ নবী বলেন, আমি যখন বাইতুল্লাহ আমির মধ্যে পৌঁছলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেন, আনজিল ফাসাল্লি, ফানাজালতু ফাসাল্লাই, আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বোরাক থেকে নেমে আসুন। আমি নেমে আসলাম এবং সেখানে নামাজ পড়লাম। জিবরাইল আলাইহিস সালাম আমাকে নামাজ পড়তে বললেন, আমি 2 রাকাত নামাজ পড়লাম। ফাকালা আতাদরি আইনা সাল্লাই, জিবরাইল আমাকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আপনি এখানে কেন নামাজ পড়েছেন, এটা কোন জায়গা? ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন কিনা? আল্লাহর নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, সাল্লাইতা বিবাইতি লাহমিন হাইসু উলিদা ঈসা, ইয়া রাসূলুল্লাহ আপনি এই বাইতুল্লাহ আমির মধ্যে এই জন্য নামাজ পড়েছেন কারণ এই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোন একজন নবী যে জায়গায় জন্মগ্রহণ করে সেটা বরকতময় হয়ে যায়, কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মদীর জন্য সেটা আমাদের জন্য সুন্নতে পরিণত হয়ে গেছে। যখন যে জায়গায় আমাদের নবী জন্মগ্রহণ করেছে সেই জায়গাটা আমাদের জন্য বরকতময়, সেখানে আপনি গিয়ে নামাজ পড়তে পারেন 2 রাকাত, সেখানে আপনি জিয়ারত করতে পারেন। যেমন মেরাজের রাতে আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গায় জিয়ারত করেছেন, সেখান থেকে তিনি ইস্তেফাদা গ্রহণ করেছেন, সেখানে দোয়া করেছেন এবং নামাজ পড়েছেন। আর সেই ঈদের কথা আমরা কোরআনের মধ্যে সূরা মায়েদার 114 নম্বর আয়াতে পাই, সেটা হলো খ্রিস্টানদের ঈদ। খ্রিস্টানরা একটা ঈদ পালন করে, সেটা হলো যেই দিন তাদের কাছে আসমান থেকে খাঁচাভর্তি খাদ্য জমিনের মধ্যে এসেছে, সেই দিনটাকে তারা ঈদ পালন করে। কি জন্য ঈদ পালন করে? তারা বলে সেটা আসমানি খাদ্য, আল্লাহর একটা বড় নিয়ামত আমাদের কাছে এসেছে, সেই শুকর আদায় করার জন্য আমরা ঈদ পালন করি। তো খ্রিস্টানদের কাছে যদি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি খাবার নাযিল হওয়ার কারণে তারা সেটাকে ঈদ পালন করতে পারে, তাহলে আমরা মুসলমান হয়ে আমাদের হক আছে না? যিনি রহমতুল্লিল আলামিন, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির সেরা সৃষ্টি বলেছেন, যিনি না হলে কুল কায়নাত সৃষ্টি করত না, আমরা ইসলাম পেতাম না, কোরআন পেতাম না, নামাজ পেতাম না। আজকে আমরা মুসলমান দাবি করছি, আমরা মুসলমানই হতাম না যেই নবী না হলে। সেই নবীর আগমন দিন সেটা আমাদের জন্য আরো বড় নিয়ামত নয়? তো খ্রিস্টানরা যদি আসমান থেকে খাদ্য আসার কারণে সেটাকে তারা ঈদ পালন করে, তাহলে আমাদের জন্য আমাদের নবী আসার কারণে সেটাকে আমরা ঈদ পালন করতে পারি না, খুশি হতে পারি না? তো তারা কিভাবে ঈদ পালন করতো? সূরা মাইদার 114 নম্বর আয়াত যদি আপনি পড়েন, সেখানে দেখতে পাবেন আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সুবহানাল্লাহ। ঈসা ইবনে মারইয়াম বলেন, হে আল্লাহ আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যবর্তী খাঁচা অবতরণ করুন, তা আমাদের জন্য অর্থাৎ আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য আনন্দ উৎসবের দিন হবে, ঈদের দিন হবে, এবং আপনার পক্ষ থেকে একটি নির্দেশ হবে, আপনি আমাদেরকে রুজি দিন, আপনি শ্রেষ্ঠ রিজিকদাতা। সবাই বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আমাদের জন্য আসমানি খাদ্য প্রেরণ করুন। সেই আসমানি খাদ্য যেদিন আমাদের কাছে নাযিল হবে সেই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে উদযাপন করব। এবার আরেকটি প্রশ্ন হয় যে আমরা যে এত উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে ঈদে মিলাদুন নবী পালন করি, আমার নবী কি ঈদে মিলাদুন নবী করেছেন? আসুন আমরা হাদিস শরীফের আলোকে এবং ওই হাদিসের ব্যাখ্যার আলোকে সংক্ষিপ্ত একটা দিক নির্দেশনা খুঁজে পাই কিনা দেখি। বাইহাকী শরীফের সুনানে কুবরা 9ম খণ্ড 43তম অধ্যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বা'দিন নবুওয়া, নিশ্চয় নবুয়তের ঘোষণা দেওয়ার পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে আকিকা করেন। আমরা জানি জন্মের পর যে পশু জবাই করা হয় সেটাকে কি বলে? আকিকা বলে। তো এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন
যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার হওয়ার আগেই আইয়ামে জাহেলিয়াতের মধ্যে আকিকার প্রচলন ছিল। কারো কারো যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে ওই সন্তান জন্মের 7ম দিনে আকিকা করাটা কি সুন্নাত। পিতার উপর হক, সন্তানের জন্য পিতার যে সমস্ত হক আছে তার মধ্যে একটি হক হলো সন্তান জন্মের 7ম দিনে আকিকা করা। তো সেই হিসাবে আমার নবীর পিতা যেহেতু দুনিয়ায় ছিলেন না, ইন্তেকাল করেছেন, যখন আমার নবী দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন, আমার নবীর দাদাজান আব্দুল মুত্তালিব আমার নবীর পক্ষ থেকে আকিকা আদায় করেছেন। তাহলে আমার নবীর নবুয়তের পরে কেন আবার আকিকা করেছেন? হাদিসের মধ্যে আমি বলেছি আক্কা, আমার নবী আকিকা করেছেন। এই আক্কা শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সর্বোচ্চ শিক্ষিত একজন মুফাসসির, তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেন যে আমার নবীর আকিকা আমার নবীর জন্মের 7ম দিনে আব্দুল মুত্তালিব আমার নবীর দাদাজান আদায় করেছেন, আমার নবীর দাদাজান আদায় করেছেন। আমরা জানি আকিকা মানুষের জীবনে একবারই হয়ে যায়, একবার আকিকা হয়ে গেলে দ্বিতীয়বার আর করার প্রয়োজন হয় না। এখন 7ম দিনে হুজুরের আকিকা আব্দুল মুত্তালিব পালন করেছেন, আমার নবী কেন আবার নবুয়ত প্রাপ্তি হওয়ার পর পুনরায় আকিকা পালন করলেন? এই প্রশ্নের জবাব যদি আমরা আরো কিছু হাদিস গবেষণা করি তাহলে সেখানে পাই। ইমাম ইবনে আসাকির তার কিতাব তারিখে দামেস্কের মধ্যে উল্লেখ করেন একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ফালাম্মা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আনহু আব্দুল মুত্তালিব বিকাবাশিন ওয়া সাম্মাহু মুহাম্মদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন তশরিফ আনলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল মুত্তালিব হুজুরের দাদা, হুজুরের আকিকা দিলেন এবং হুজুরের নাম রাখলেন মুহাম্মদ সুবহানাল্লাহ। আর এই বিষয়ে কোনো দ্বিমত নাই, কোনো আলেম উলামা এই বিষয়ে দ্বিমত করে নাই যে আমার নবীর আকিকা আমার নবীর দ্বারা 7ম দিনে করে ফেলেছেন সুবহানাল্লাহ। আর আকিকা হয় মানুষের একবার, 7ম দিনে যদি করতে পারেন করবেন, না পারলে 14তম দিনে, 14তম দিনে যদি করতে না পারেন 21তম দিনে আপনারা সন্তানের আকিকা করে দিবেন। এখন আমরা তো আকিকা করি কি জন্য? ওই সন্তানের নানার বাড়ি থেকে ছাগল দিবে, গরু দিবে, আমি এদিক থেকে গরু জবে করব, এই আয়োজন করতে করতে বছর চলে যায়। কিন্তু আকিকা দিয়াটা তার জন্য কি দায়িত্ব, সন্তানের হক সমূহের মধ্যে একটা হক। তিরমিজি শরীফের একটা হাদিস শুনুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান কর্জদার থাকে, আপনার সন্তানকে আপনি কর্জদার রাখবেন না। সন্তান কর্জদার থাকে নিজের আকিকা, যদি 7ম দিন তার আকিকা করা না হয়। এখন এটা কিভাবে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কর্জদার ছিলেন। আমরা তো হাদিসে জানলাম আল্লাহর নবী নবুয়তের পরে নিজের আকিকা নিজে করেছেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এসব হাদিস এনেছেন, রেফারেন্স এনেছেন এবং তিনি শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা মূলত একবার হয়ে গেছে, সেটা ওনার দাদাজান করেছেন। আমার নবী যে আকিকা কথা হাদিস শরীফের মধ্যে আসছে, আক্কা শব্দ এসেছে, আকিকা নয়, আমার নবী বড় নিজের মিলাদ করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত হাদিসের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে মানুষের আকিকা শুধু জীবনে একবারই হয়। শরীয়তের মধ্যে আকিকা একবার দিয়েই জরুরি, সেটা আইয়ামে জাহেলিয়াতের মধ্যে ওনার দাদা অলরেডি করে ফেলেছেন। যেটা হয়ে গেছে সে কাজ আমার নবী দ্বিতীয়বার করেন না। আমার নবী যেটা করেছেন সেটা হলো আমার নবী নিজের মিলাদ নিজে করেছেন। এবার আসুন, সামনে আগামী 15ই নভেম্বর এই মসজিদের এলাকাবাসীর যৌথ উদ্যোগে মসজিদ কমিটির থেকে ঈদ মিলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হবে। আমি বলেছি আমার নবী রহমতুল লিল আলামিন হিসেবে আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমার নবী আমাদের জন্য এমন কোনো জিনিস চাপিয়ে দেন না যেটা আমাদের জন্য গজবের কারণ হয়। এখন এলাকাবাসী আপনারা নবীকে যদি ভালোবাসেন, কিরকম ভালোবাসতে হবে? আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার সন্তান সন্ততি, পরিবার পরিজন এবং তামাম জাহানের সমস্ত মানুষ থেকে, এমনকি নিজের জানের থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। এখন আপনি ভালোবাসাটা কিভাবে প্রকাশ করবেন সেটা হলো প্রশ্ন। আপনার এই যে মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে, মসজিদ কমিটির মানুষ এলাকাবাসী কিছু লোকজন দিয়ে আপনার ঘরে ঘরে গিয়ে ধর্ণা দিচ্ছে যে আপনারা টাকা দেন, আমরা একটা বড় গরু জবে করবো বা মহিষ জবে করবো, মিলাদুন নবীর জন্য খাদ্যের আয়োজন করব, খানা পিনা করব, আমার নবীর আগমন উপলক্ষে আমরা খুশি উদযাপন করব। তো এখানে আপনার উইলিংলি নিজে খুশি হয়ে দিতে হবে। লোকজন আপনার ঘরের দরজায় যাওয়ার প্রয়োজন নেই, আপনি নিজে দৌড়ে এসে দিবেন, সেটাতেই আমার নবী খুশি হবে। আপনার যতটুকু সামর্থ্য আছে মসজিদ কমিটি বা মিলাদ কমিটি
যতটুকু আপনার কাছ থেকে কামনা করছে আপনি তার চেয়ে বেশি বাড়িয়ে দিবেন, সেটাই হলো নবীর মহব্বত। আবার কারো কাছে সামর্থ্য নেই, উনি সাময়িকভাবে আর্থিক অনটনের মধ্যে আছেন, বিভিন্ন সমস্যায় আছেন, মানুষকে বলতে পারছেন না, টাকা পয়সা টানাপোড়েনে আছেন, এমন একজন ব্যক্তি উম্মত মুহাম্মদী যিনি নবীকে মনে প্রাণে ভালোবাসেন, যার কাছে সামর্থ্য নাই, তিনি গত বছর ঈদে মিলাদুন নবীতে 5,000 টাকা দিয়েছেন, এবছর ওনার কাছে 1,000 টাকা। এখন আমার মসজিদের ভাইরা যদি ওনার কাছে গিয়ে দাবি করে যে আপনাকে 5,000 টাকা দিতে হবে, এটা কিন্তু আমার নবী রহমতুল্লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনে এসেছেন, সেই রহমতুল্লিল আলামিনের বিপরীত একটা কাজ হয়ে যাচ্ছে। সেজন্য আপনারা যারা মিলাদুন নবী পালন করছেন আন্তরিকভাবে দিবেন, খুশিতে দিবেন, যা কামনা করছে তার চেয়ে বাড়িয়ে দিবেন যদি সামর্থ্য থাকে। কিন্তু যার কাছে সামর্থ্য নাই তাকে চাপাচাপি করবেন, এটা আমার অনুরোধ। হযরত বুখারী শরীফের একটি হাদিস বলে সময় সংক্ষিপ্ত আমি শেষ করে দিব, যে সোয়েবা নামক একজন বাদী ছিল আবু লাহাবের। আবু লাহাবকে তো আপনারা সবাই চিনেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ধিক্কার দিয়ে কোরআনে সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যান, ওয়াতাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা কিছু অর্জন করেছে সব ধ্বংস হয়ে যান। এবার আল্লাহ ধিক্কার দিয়ে কোরআনের মধ্যে সূরা নাযিল করেছেন। সেই আবু লাহাবের তখন আমার নবী জন্মগ্রহণ করলেন, তার ঘরে একজন বাদী ছিল, আমার নবীর বাবা ছিল না, বাবা তো আগেই মারা গিয়েছেন। আবু লাহাবের একজন বাদী ছিল সোয়েবা, সে সোয়েবাকে পাঠালো যে আমার ভাতিজা হবে, তুমি সেখানে যাও, আমার ভাতিজা হলে আমাকে সংবাদ দিও। সে দৌড়ে এসে সংবাদ দিল আবু লাহাবকে শোবে সাদিকের সময় যে আপনার একজন ফুটফুটে ভাতিজা হয়েছে, চাঁদের চেয়ে সুন্দর। এই কথা যখন শুনলেন সোয়েবার মুখে, তখন আবু লাহাব সে এত খুশি হলো যে ভাতিজা হয়েছে, সে তার এই দুইটা আঙ্গুলের ইশারায় তার বাদীকে আজাদ করে দিল। এই বুখারী শরীফের মধ্যে আছে হাদিসখানা, যারা বুখারী শরীফ পড়েন তারা এই হাদিসখানা করবেন। ফালাম্মা আতা আবু লাহাবিন, আবু লাহাব যখন মৃত্যুবরণ করলো, ফালাম্মা মাতা আবু লাহাব, তার প্রায় 1 বছর পরে স্বপ্নে দেখলো কি ওনার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন এবং প্রশ্ন করলেন, মাযা লাকিব, হে আবু লাহাব তোমার কি অবস্থা? আবু লাহাব জবাব দিল, আমার মৃত্যুর পর আমি কোনো কিছুই ভালো পাই নাই, আমার চতুর্দিকে আগুনের লেলিহান শিখা জ্বলছে, কিন্তু আমি প্রতি সোমবার দিন আরাম অনুভব করি, প্রতি সোমবার দিন আমি শান্তি অনুভব করি, কারণ এই সোমবার দিনে আমার ভাতিজা দুনিয়ার মধ্যে তশরিফ এনেছিল, সেই খুশিতে আমি, আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে, সেই জন্য খুশি হয় নাই। কারণ আবু লাহাব ছিল কাফটা কাফের, সে আমার নবীর দুশমন ছিল। কিন্তু আমার নবী যখন ছোট্ট ছিল, যখন ভাতিজা জন্মগ্রহণ করেছে, সেই ভাতিজার জন্ম হওয়ার কারণে তিনি খুশি হয়ে তার একজন বাদীকে আজাদ করেছিলেন। ওই বাদীকে আজাদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফটা কাফেরকে সোমবার দিন কবরের মধ্যে আজাদ বন্ধ করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো আবু লাহাব একজন কাফের হওয়ার কারণে, যার গুনাহ আবাদ জাহান্নাম, সে যদি খুশি হয়ে নবীর দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, ভাতিজা তশরিফ এনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন, সে কাফের হয়েও যদি নবীর খুশি উদযাপন করে কবরের মধ্যে শান্তি পায় সোমবার দিন, তাহলে আমরা উম্মতে মুহাম্মদী হয়ে আমরা যদি উদযাপন করি, আমার নবীর আগমনে খুশি হই, কোনো কিছু দান সদকা করি, নিজেদের মিলাদুন নবী উদযাপন করি, নিজের সামর্থ্য যতটুকু আছে ততটুকু তার চাইতে বেশি যদি আমার নবীর জন্য খুশি হয়ে দান সদকা করি, তাহলে আমার নবী খুশি হবে না? সেজন্য আমরা কি দুনিয়া আখিরাত উভয় জাহানে কল্যাণ লাভ করতে পারবো না? এটা আমার কথা, যে বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদে মিলাদুন নবীতে একদম দিল খুলে দান করার এবং জাঁকজমকপূর্ণভাবে, সুন্দরভাবে, আন্তরিকতার সাথে উদযাপন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবার আসুন আরেকটি প্রশ্ন, যেটা অনেকেই করে দেখে, সাহাবারা কি ঈদে মিলাদুন নবী পালন করেছে? আমরা কি সাহাবাদের চেয়ে বড় হয়ে গেলাম? সাহাবারা তো নিজের জান দিয়ে দিয়েছে আমার নবীর জন্য। এখন অনেকে প্রশ্ন করে, সাহাবারা তো ঈদে মিলাদুন নবী পালন করেছে, আবু বকর পালন করেছে, ওমর পালন করেছে, আলী পালন করেছে, এমন তো কোনো দলিল নেই। বর্তমানে যেভাবে হচ্ছে সেভাবে না, কিন্তু অন্যভাবে আছে। একটা হাদিস শুনুন, এটি মুসলিম শরীফের সহিহ হাদিস এবং নাসাই শরীফের মধ্যে সহ আরো অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিসখানা আপনারা পাবেন, যে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তশরিফ আনলেন, দেখলেন কিছু সাহাবী বসে আলোচনা করছে, জিকির আজকার করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্ন করলেন, মা আজলাসাকুম, তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জন্য এখানে জলসা করেছো? তোমরা কি জন্য এখানে বসেছো? তোমরা কি নিয়ে আলোচনা করছো? তোমাদের মকসদ কি? তখন সাহাবাগণ খুব সুন্দর জবাব দিলেন। তারা বললেন, জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা
লিল ইসলাম ওয়া মান্না আলাইনা বিকা ওয়া মান্না আলাইনা বিকা। এই মান্না শব্দটা কোরআনের আমার নবীর আগমনের আরেকটা আয়াতের মধ্যে আছে, সেটা আমি পরে বলবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই জলসার এই বৈঠকের উদ্দেশ্য হলো আমরা আল্লাহর হামদ বয়ান করছি, প্রশংসা করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আরো শুকর করছি যে তিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন এবং আপনার মতো একজন নবী নিয়ামত হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। মান্না আলাইয়া বিকা, আপনার মতো একজন অনেক বড় নবী নিয়ামত হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন। তখন সাহাবগণ যখন এই কথা বলল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলল, তোমরা কি এই কথাটা কসম করে বলতে পারবে এই যে তোমরা এই উদ্দেশ্যে এখানে বসেছো, আল্লাহর হামদ করছো, প্রশংসা করছো এবং আমি দুনিয়ায় তোমাদের জন্য নবী হিসেবে এসেছি, তোমাদের রাসূল হিসেবে এসেছি, সেই জন্য তোমরা শুকরিয়া আদায় করার জন্য এখানে বসেছো, এই কথা কি তোমরা কসম করে বলতে পারবে? সাহাবীরা সবাই সাথে সাথে কসম করে বলল, ইয়া রাসূলুল্লাহ, সত্যি সত্যি আল্লাহর কসম করে বলছি, আমরা আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আপনার মতো একজন নবী যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে এত বড় একজন নিয়ামত আমাদের কাছে পাঠিয়েছেন, সেই জন্য আমরা এখানে বসে বসে শুকরিয়া আদায় করছি। এই কাজগুলোই তো হয় মিলাদুন নবী যখন মাহফিল হয়, যে এশার নামাজের পরে ধরুন মাহফিল হবে, কোরআন তেলাওয়াত হবে, নবীর গুণগান প্রশংসা হবে, আল্লাহর নবীর আদর্শ বয়ান হবে, ইসলামের সৌন্দর্য বয়ান হবে, তারপর গরিব মিসকিনের কাছে খানা পৌঁছানো হবে, সকলের কাছে খানা পৌঁছানো হবে, দরুদ শরীফ করা হবে, মাঝে মাঝে সুবহানাল্লাহর জিকির করা হবে, আলহামদুলিল্লাহর জিকির করা হবে। এছাড়া অন্য কিছু তো হয় না, শরীয়ত বিরোধী কোনো কাজই এখানে হচ্ছে না। তো এই সাহাবারা এই কাজগুলোই বসে বসে করছে। আমার নবী তাদের কাছ থেকে কসম নিলেন, কসম নেওয়ার পর এবার আমার নবী বলছেন যে হে আমার সাহাবীরা, আপনাদের কাছ থেকে আমি কসম এই জন্য নিই নাই যে আমি আপনাদের কথাও বিশ্বাস করেছি। আল্লাহ নবী বলছে আমি আপনাদেরকেও বিশ্বাস করি নাই, আমি আপনাদের কাছ থেকে এরপরও কেন কসম নিয়েছি, কসম করে বলতে কেন বলেছি? কারণ আল্লাহ নবী বলেন, আমি কিছুক্ষণ আগে হুজরায় ছিলাম, আমার ঘরে ছিলাম, আরাম করছিলাম, আতানি জিবরিল, জিবরিল আগমন করলো, বা আখবারানি আন্নাল্লাহা ইউবাই বিকুমুল মালাইকা। সুবহানাল্লাহ, জিবরিল এসে আমাকে বলল, তোমাদের এই মজলিসের তোমরা যেখানে বসে আছো আমার প্রশংসা করছো, আমার শুকরিয়া আদায় করছো, আল্লাহর প্রশংসা করছো, আল্লাহর শুকরিয়া আদায় করছো। জিবরিল এসে আমাকে বলল, তোমাদের এই মজলিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে গৌরব প্রকাশ করছে, ফখর করছে। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু তোমাদের এই মজলিসের কারণে আল্লাহ ফেরেশতাদের সামনে অহংকার করে বলছে যে দেখো আমার বান্দারা যে মসজিদে নববীতে বসে বসে আমার শুকরিয়া আদায় করছে, আমি যে তাদের কাছে নবী পাঠিয়েছি সেই নবীর শুকরিয়া আদায় করছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো আমরাও যদি বর্তমানে কিয়ামত পর্যন্ত আমরা গুনাহগার বান্দারা যদি সেই নবীর শুকরিয়া, আগমনের দিনের শুকরিয়া আদায়ার্থে মসজিদের মধ্যে একত্রিত হয়ে আল্লাহর প্রশংসা, আল্লাহর নাম, কোরআন তেলাওয়াত, জিকির আজকার এবং সাথে সাথে নবীর দরুদ, মিলাদ, কিয়াম এসব আয়োজন করি, এসব পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন কি খুশি হবেন না? অবশ্যই খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ঘর বাড়ি দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, চাকরি বাকরি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, হায়াত দিয়েছেন, শ্বাস প্রশ্বাস দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচে অক্সিজেন টানছি, অসুস্থ যখন হন তখন বুঝতে পারবেন অক্সিজেনের মূল্য কতটুকু। এত নিয়ামত দিয়েছেন, কোন নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে এই নিয়ামত দিয়েছি। আল্লাহ বলেন আমি তোমাকে মন্ত্রী বানিয়েছি। আল্লাহ কোটা দিয়ে বলছেন আমি তোমাকে প্রধানমন্ত্রী বানিয়েছি। আল্লাহ কোটা দিয়ে বলছেন আমি তোমাকে হাত পা দিয়েছি। আল্লাহ কোটা দিয়ে বলেন আমি তোমাকে দুটি চোখ দিয়েছি। এসব কোনো কিছুই বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন। এত নিয়ামত দিয়েছেন, কোন নিয়ামতের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খোটা দেন নাই। কিন্তু একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে খোটা দিয়েছেন, সেটা কি? আমরা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি মুমিনদের উপর বড় অনুগ্রহ করেছি, মুসলমানদের উপর অনেক বড় দয়া করেছি, অনেক বড় অনুগ্রহ করেছি, অনেক বড় ইহসান করেছি। কি ইহসান করেছে? টাকা দিয়ে, ঈমান দিয়ে, দৌলত দিয়ে, সন্তান সন্ততি, সুন্দরী স্ত্রী, নেককার সন্তান, দালান, বড় ব্যবসা প্রতিষ্ঠান, কোনো কিছুর কথা বলে নাই। আল্লাহ বলছেন এই যে বা'আসা ফীহিম রাসূলা, যে তোমাদের কাছে আমি আমার রাসূলকে পাঠিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত হলো আমাদের জন্য কি? আল্লাহর রাসূল। সেই রাসূলকে পাঠিয়ে আল্লাহ তাআলা শুধু খোটা দিয়েছেন আমাদেরকে,
যে তোমাদের কাছে আমার রাসূলকে পাঠিয়ে দিয়েছি, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? এত বড় একটা নিয়ামত যদি আমরা পেয়ে শুকরিয়া আদায় করতে না পারি, আমাদের মতো কমবক্ত অপরাধপর দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দেন না, তৌফিক তাকেই দেন যে সৌভাগ্যবান। আপনি যদি আল্লাহর নবীর দুনিয়ায় আগমন উপলক্ষে খুশি হতে পারেন, তাহলে আপনি সৌভাগ্যবান। আল্লাহ নবী যেদিন দুনিয়ায় খুশি এনেছেন, সেদিন পুরো কায়নাত খুশি উদযাপন করেছে। আকাশের চাঁদ পর্যন্ত খুশিতে দুলেছে, তারারা পর্যন্ত খুশিতে দুলেছে, ফেরেশতারা জুলুস নিয়ে জমিনের মধ্যে এসেছে। শুধু পেরেশান হয়েছে একজন, সেটা হলো বরগুদ শয়তান। সে জবল আবু কুবাইসের মধ্যে গিয়ে পাহাড়ের মাটির ভিতর মাথা ঢুকিয়ে দিয়েছে। সে আফসোস করেছে, কপালের মধ্যে হাত মেরেছে। আজকে যারা আমার নবীর শুভাগমন দিনে এই ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করে 12 রবিউল আউয়াল কেন পালন করে, সেটা তো শোক দিবস। আমার নবী শোক দিবস হওয়ার কথা, কারণ 12 রবিউল আউয়াল আমার নবী দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন। আপনারা শোক দিবস কেন পালন করেন না? এটা একটা প্রশ্ন না? এটার উত্তর আছে, 4টা উত্তর আছে। তার মধ্যে একটা উত্তর হলো যে যারা এসব কথা বলে তাদের একজন বড় আলেম আশরাফ আলী থানভী, উনি নিজেই ওনার নশরুত তীব নামক কিতাবের মধ্যে বিভিন্ন দলিল দিয়ে প্রমাণ করেছেন আমার নবী 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে তশরিফ নেন নাই। আমার নবী যে 12 রবিউল আউয়াল দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, এটার অনেক হাজারো দলিল আছে। কিন্তু আমার নবী যে দুনিয়া থেকে 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে তশরিফ নিয়ে যান নাই, ইন্তেকাল করেন নাই, এর পক্ষে কোনো দলিল নেই। এটা ঐতিহাসিক একটা রেফারেন্স দিয়ে তারা বলে আমার নবী 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আচ্ছা যান, আমার নবী ধরে নিলাম 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন প্রশ্ন হলো, আমার নবী একটা হাদিস দিয়ে আপনাদের, এই যে আগে আমি একটা হাদিস বলেছি, আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়ায় এসেছেন সেদিনকে আল্লাহর নবী কি বলেছেন? ঈদ পালন করতে বলেছেন জুমার দিন। বলবে আপনারা শুনেন নাই? জুমার দিন ঈদ পালন করতে বলেছেন। আবার আদম আলাইহিস সালামের ইন্তেকালের দিন কোনটা, সেটাও জুমার দিন। তাহলে কি আমরা ঈদের দিন ঈদ পালন করতে বলেছে আল্লাহর নবী, না শোক পালন করতে বলেছে? এটা একটা জবাব। দ্বিতীয় হলো, কোনো মুমিনের ইন্তেকালের পরে 3 দিনের অধিক কোনো শোক, 3 দিনের অধিক কোনো শোক আছে? 3 দিনের অধিক কোনো শোক নাই। তবে যারা স্ত্রী মহিলাদের জন্য তাদের স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক পালন করতে হবে। কয় দিন? 4 মাস 10 দিন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে 12 রবিউল আউয়াল তশরিফ এনেছেন। আবার অনেকে বলে আল্লাহর নবী 9 তারিখ তশরিফ এনেছেন। আমরা 9 তারিখ কেন মিলাদুন নবী পালন করে না? এই প্রশ্নটাও বেকার, কারণ এখন আর 9 তারিখ আর 12 তারিখের মধ্যে সীমাবদ্ধ নেই। এই ঈদে মিলাদুন নবী এখন আর চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো পৃথিবীর মধ্যে এখন ঈদে মিলাদুন নবী পালিত হয়। এমনকি যে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঈদের দিন সরকারি ছুটি, কুয়েতের মধ্যে 3 দিন সরকারি ছুটি হয়। এভাবে আরব কান্ট্রি সময়ের মধ্যে ঈদের দিন সরকারি ছুটি পালন করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আহকাম হাকিমিন আমাদেরকে তৌফিক দান করুন।